আগামী ত্রাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বলা চরফ্যাশন উপজেলা বইছে নির্বাচনী হাওয়া। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ঘিরে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে ভোটের আমেজ। আজ শনিবার 13 ডিসেম্বর বিকালে চরফ্যাশন উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডে প্রারিবাড়িতে যুবদল ও যুব মহিলা দলের নেতৃত্বে একটি উঠান বৈঠকের অনুষ্ঠিত হয়। এই সময় ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে বিএনপি মহিলা দল ও যুব মহিলা দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে আসন্ন জাতীয় নির্বাচন সফল করতে আলোচনা সভায় অংশ নেন। উঠান বৈঠকে অতীতের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দিয়েছেন যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন। তিনি অভিযোগ করেন, একসময় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা খোলামেলাভাবে মাঠে কথা বলার সুযোগ পাননি। জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর জনগণের সামনে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন সময়ে দিনের ভোট রাতে অনুষ্ঠিত হতো, যার ফলে সাধারণ মানুষের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। গণতন্ত্র ও ভোট অধিকার পুনরুদ্ধারে জনগণের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা বিএনপি পরিবার কখনোই আমরা এরকম খোলা মাঠে বক্তব্য দিতে পারিনি, কথা বলতে পারিনি। আমরা যখন বক্তব্য কথা বলতে চাইতাম তখনই আমাদেরকে বিভিন্ন ভয় ভীতি মামলার ভয় দেখাইতো। আমরা মিছিল মিটিং এ গেলেও এমন ভাবে যেতে হতো, যদি প্রকাশ্যে যেতাম তারা বিভিন্ন হামলার শিকার হইতাম। 2024 সাল জুলাই আগস্টের আন্দোলনে 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। সে দেশে ক্ষমতার দাপটে ভোটের অধিকার, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা নামে মাত্র মানুষের কাছে ভোট চাইতো, কিন্তু ভোটের দিন যার যার ভোট কেউই দিতে পারতো না। ভোট কেন্দ্রে বলতো, আপনাদের ভোট আমরা দিয়ে দিচ্ছি। তাদের পছন্দ মতো তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। তিনি আরও বলেন, ধানের শীষের প্রার্থী নুর ইসলাম নয়নের বিজয় হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের সমস্যা জাতীয় সংসদে তুলে ধরা সম্ভব হবে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, যেটা হলো সামনে জাতীয় নির্বাচন 2026 12 ফেব্রুয়ারি। আমরা আপনাদের সামনে আমাদের একটাই আকুল আবেদন, ধানের শীষের প্রতীকে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের পছন্দিত এবং মনোনীত প্রার্থী চরফ্যাশন মনপুরার অভিভাবক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, তার হাতে ধানের শীষ প্রতীক হিসাবে আমরা তার কর্মী এবং তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই এবং তার জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে নির্বাচিত করে এই চরফ্যাশন মনপুরার মানুষের ভালো মন্দ, দেশের উন্নয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এই সময় উঠান বৈঠকে যুবদল নেতাকর্মীরা অভিযোগ তুলে বলেন, একটি দল ধর্মের নামে অপপ্রচার চালাচ্ছে। এই সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হোসেন, যুবদল নেতা আলামিন বকশি, যুবদল নেতা মোহাম্মদ রুবেল, শ্রমিক দল নেতা মোহাম্মদ শরীফ সহ স্থানীয় নেতাকর্মীরা। উঠান বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন নেতাকর্মীরা। আপনারা হয়তো জানেন, আমাদের এখন একটা প্রতিপক্ষ দল আছে, তারা নাকি বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেয়, জান্নাতের টিকিট দেয়। নাউজুবিল্লাহ, এই ধরনের কথাকে বিশ্বাস করবেন না। জান্নাত আপনাকে তৈরি করে নিতে হবে, ভোট দিয়া নয়। অতএব আমরা আমাদের জায়গা থেকে খুব সতর্ক থাকবো। আমরা চাই নুর ইসলাম নয়ন ভাইকে ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয় করে চরফ্যাশন মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য একটা লোক আপনাদের মাঝে কিন্তু আসছে। বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই, তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়ন কর্মসূচি, সেই কর্মসূচি হিসাবে আপনাদের ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে। আগামী দিন বিএনপি সরকার ক্ষমতা আসলে ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে।